তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একসাথে তিনজন প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো কোন কোন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গল ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাব, তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল 3-1 গোলে কিন্তু জিতলো। তো ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ কিন্তু খেললো মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। তো 3-1 গোলে কিন্তু উড়িয়ে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তো ইস্ট বেঙ্গলের হয়ে গোল করেছে ডেভিড। তো ডেভিড কিন্তু অসাধারণ কিন্তু গোল করেছে। তো ডেভিড কিন্তু আবারও কিন্তু প্রমাণ করলো যে ডেভিড যথেষ্ট ভালো মানের প্লেয়ার, যথেষ্ট ভালো মানের স্ট্রাইকার। তো ডেভিডের পায়ে কিন্তু খেলা রয়েছে, তো তোমরা সকলেই জানো। তো ডেভিড কিন্তু আবারও কিন্তু প্রমাণ করলো। তো ডেভিডের খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো গোল করেছে মহেশ। তো মহেশও কিন্তু ভালো খেললো এই ম্যাচে, দুর্দান্ত কিন্তু গোল করেছে। তো বিষ্ণু ভাই অসাধারণ কিন্তু খেললো এই ম্যাচে। তো বিষ্ণুর অ্যাসিস্টে কিন্তু গোল করলো মহেশ। তো সাউল ক্রেসপো কিন্তু গোল করলো। তো ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ কিন্তু খেললো মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। তো বিষ্ণু কিন্তু অসাধারণ কিন্তু খেললো ভাই। যত দিন যাচ্ছে তত কিন্তু বিষ্ণু কিন্তু যথেষ্ট ভালো খেলছে। তো প্রতিটা ম্যাচে বিষ্ণু নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলছে। প্রতিটা ম্যাচে 100% কিন্তু দেওয়ার কিন্তু চেষ্টা করছে বিষ্ণু। তো বিষ্ণুর পায়ে কিন্তু খেলা রয়েছে। তো ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ খেললো। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইন যথেষ্ট কিন্তু ভালো খেলেছে। তো আগের থেকে আগের ম্যাচগুলোর তুলনায় এই ম্যাচে তো মোহামেডানের বিরুদ্ধে যথেষ্ট কিন্তু ভালো খেলেছে ডিফেন্স। তো ইস্ট বেঙ্গলের খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো মেসিও কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল একসাথে তিনজন প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো 24 বছর বয়সী মিজোরামের প্লেয়ার, মেন পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার। তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এই প্লেয়ার। তো প্লেয়ারটার নাম হলো রেমসাঙ্গা। বর্তমানে রিয়েল কাশ্মীর হয়ে কিন্তু খেলছে এই রেমসাঙ্গা। তো রিয়েল কাশ্মীর হয়ে 9টা ম্যাচ খেলেছে। তো 9টা ম্যাচের মধ্যে একটা গোল, দুটো কিন্তু অ্যাসিস্ট করেছে এই রেমসাঙ্গা। তো রিয়েল কাশ্মীর হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে এই মরশুমে মিডফিল্ডার পজিশনে। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার। তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে কিন্তু খেলতে পারে। তো এই প্লেয়ারকে কিন্তু এবার দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল ক্লাব। তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল ক্লাব এই রেমসাঙ্গাকে দলে নিতে পারে নাকি। তো যদি দলে নিতে পারে তাহলে কিন্তু ভালো হবে ইস্ট বেঙ্গলের জন্য, তো তোমরা বলতেই পারো। তো প্লেয়ারটা যথেষ্ট ভালো মানের প্লেয়ার, 24 বছর বয়স এই প্লেয়ারের। তো 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো চেন্নাই এফসির প্লেয়ার জিতেশ্বর। তো জিতেশ্বরকে তো তোমরা সকলেই চেনো। তো যথেষ্ট ভালো মানের ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের প্লেয়ার জিতেশ্বর। তো জিতেশ্বর যথেষ্ট ভালো প্লেয়ার। তো এই সিজনে চেন্নাই এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে। তো ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজন এই জিতেশ্বরকে কিন্তু দলে নিতে চাইছে। তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে। তো 3 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার ডিফেন্ডার অ্যালেক্স সাজি। তো অ্যালেক্স সাজিকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার। তো এই মরশুমে হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে ভাই অসাধারণ কিন্তু খেলেছে ডিফেন্সে, যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলে। তো হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে এই মরশুমে সব থেকে কিন্তু ভালো কিন্তু খেলেছে এই অ্যালেক্স সাজি। তো অ্যালেক্স সাজিকে কিন্তু দলে নিতে চাইছে অস্কার ব্রুজন। তো অ্যালেক্স সাজিকে দলে নিয়ে ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে অস্কার ব্রুজন। তো অ্যালেক্স সাজি যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো এই প্লেয়ারকে যদি দলে নিতে পারে ইস্ট বেঙ্গল তাহলে কিন্তু ভালো হবে। তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু শক্তিশালী হবে, তো তোমরা বলতেই পারো। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল ক্লাব এই 3 জন প্লেয়ারের মধ্যে কোন কোন প্লেয়ারকে দলে নিতে পারে। তো এখন এটাই দেখার বিষয়।
তো ম্যানেজমেন্ট যদি অ্যালেক্স সাজিকে দলে নিতে পারে তাহলে টিমটা কিন্তু শক্তিশালী হবে। তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু দুর্বল, তো তোমরা সকলেই জানো। তো যদি অ্যালেক্স সাজিকে দলে নিতে পারে তাহলে কিন্তু ডিফেন্স কিন্তু শক্তিশালী হবে, তো তোমরা বলতেই পারো। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই অ্যালেক্স সাজিকে দলে নিতে পারে নাকি। তো এই 3 প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ার ইস্ট বেঙ্গল টিমে আসলে সব থেকে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল, তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা বাই বাই।